একজন যুবকের একজন যুবতীর কখন তার বিবাহের প্রয়োজন হয়, কত বছর বয়সে তার বিবাহের প্রয়োজন হয়, এটা কখনো ভাবছেন? আপনি যৌবনকাল পার করে আসছেন, আমাদের সমাজের মুরব্বীরাই এখানে বেশি বেটু দেয়। তারা যৌবনকাল পার করে আসছে, তারা কি জানে না একজন পুরুষের, একজন যুবকের, একজন যুবতীর কয় বছর বয়সে বিবাহের প্রয়োজন হয়? বিবাহ প্রয়োজন হয় কয় বছর বয়সে? এটা কি তারা বুঝে না? এটা তারা জানে না? সমাজের মানুষ আজ আমাদের বাংলাদেশে 50 বছর 45 বছর পর থেকে বার্ধক্য শুরু হয়ে যায়। তো তার যৌবন কালটা যদি 30-35 বছর বিবাহে যায়, তাহলে তার যৌবন কাল থাকলো না বার্ধক্য আসার সময় সে বিবাহ করলো? আর যত বিবাহ দেরি করবেন তত অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার বাড়তে থাকবে। বিদেশির প্রবাসীর বউ পালায়া যাবে, চাচি নিয়ে চলে যাবে, মামি নিয়ে চলে যাবে। ততদিন পর্যন্ত অশ্লীলতা চলতে থাকবে, যতদিন পর্যন্ত আমাদের সমাজের মানুষ বুঝবে না যে একজন যুবক যুবতীর বিবাহের প্রয়োজন কত বছর বয়স থেকে হয়। আমরা দেখে বলি অমুকে অল্প বয়সে বিবাহ করছে। আমাদের সমাজে এটা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সমাজে খুব খারাপ নজরে দেখা হয় অল্প বয়সে যদি কেউ বিবাহ করে। আরে ভাই, অল্প বয়সে যে বিবাহ করছে এরকম কোনোদিন কোনো নজির শুনছেন যে অল্প বয়সে বিবাহ করছে আর সে বলছে যে আমার অল্প বয়সে বিবাহ করা হয়ে গেছে? বলছে যে বিবাহ অল্প বয়সেও করছে সে বলে যে আমার আরো আগে বিবাহ করার উচিত ছিল, প্রয়োজন ছিল। তা আমাদের সমাজের মানুষ কেন বুঝতে চান না? এই বর্তমান মিডিয়ার যুগে, বর্তমান অশ্লীলতার যুগে ভিডিও, আপনি অশ্লীলতা আপনি চাইলে ফোনটা বের করে এই ফোন থেকে যুবক যুবতীরা এখন পর্নোগ্রাফি দেখে দেখে তারা হস্তমৈথুন করছে। এটার দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। সে বিবাহ করবে, এটা আমাদের সমাজ মেনে নিতে পারবে না। সে ক্লাস 8-7 পড়ে, সে প্রেম প্রীতি করতে পারবে। 14 বছর 14 বছর 15 বছর বয়সে তার গার্লফ্রেন্ড থাকতে পারবে, এটাই কোনো সমস্যা নাই। বয়ফ্রেন্ড থাকতে পারবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 18 বছরের আগে একজন মেয়েকে বিবাহ দিলে সমস্যা সমাজের চোখে। এটা কি ভাই? এই অশ্লীলতা দূর করতে হলে একজন যুবক যুবতীর বিবাহের প্রয়োজন যখন, তাকে তখন বিবাহ দিয়ে দিন। হালাল ইনকামের পথ যদি একজন পুরুষের থাকে, যুবক যদি তুমি বিবাহ করতে চাও, হালাল ইনকামের পথ একটা খুঁজো, মা বাবাকে বলো যে আমি বিবাহ করব। বলে দাও সরাসরি, জিনা ব্যভিচার করবা কেন, অশ্লীলতা করবা কেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবা কেন, হালাল সম্পর্ক নিয়ে ঘুরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা চাঁদ দেখছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছে। হালাল সম্পর্ক করো, করার পরে তারপরে ঘুরতে যাও, হানিমুনে যাও, চটপটি খাইতে যাও, ফাস্ট ফুডে যাও, তারপর চাইনিজে যাও, যত রেস্টুরেন্ট মনে চায় যাও, তুমি যেখানে মনে চায় যাও, হালাল সম্পর্ক করে যাও। প্রতিটা কদমে কদমে প্রত্যেক লোকমা খাওয়ায় দিবা তো সগীরা গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। আর হারাম সম্পর্ক করবা, প্রত্যেক দেখায় দেখায় কবিরা গুনাহ হবে।